জানিয়ে দিব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, ঢাকার সিটিতে যত চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকা হয়, সব টাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে রাখা হয়। মির্জা আব্বাসের বাড়ি থেকে ৫৩২ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত ধরে দেশে ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ। সভার সামনে ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং ৫টি পয়েন্ট টার্গেট করে ভয়ঙ্কর রূপে মাঠে নামবে আওয়ামী লীগ। হঠাৎ সবার সামনে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সবার সামনে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস ঘোষণা দিলেন, আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি দল। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। অবশেষে সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ইশারায় নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের তার ঢাকার বাসায় চাঁদাবাজি এবং টেন্ডারবাজির টাকা পাওয়া গেছে ৫৩২ কোটি টাকা। বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে পুলিশ। বিকাল থেকেই মির্জা আব্বাসের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে মির্জা আব্বাসকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের। এ সময় ২৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। বিএনপি নেতা মির্জা আব্বাসের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৫৩২ কোটি চাঁদাবাজির, টেন্ডারবাজির এবং জুলুমির টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, ঢাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজির এবং টেন্ডারবাজির টাকা মির্জা আব্বাসের কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব অভিযান চালায়। রাতে প্রায় ২০০ সেনাদস্যু, ১০০ পুলিশ এবং র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে। পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিকেল ৫টা ৪৫ শুরু হওয়া অভিযান চলে প্রায় ৬ ঘণ্টাব্যাপী। বিকেল ৫টা ৪০ নাগাদ একটি ভারী সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। ঠিক ৬:৩০ অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৫টি সিন্দুক ও ২টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফোর্সের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৫৩২ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং উপদেষ্টা ডাক্তার ইউনুস বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব মির্জা আব্বাসকে দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় আছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল।
এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন, মির্জা আব্বাসের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করার নির্দেশ এবং বিএনপি দলকে স্থগিত করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছে। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সুটা নিয়ে মির্জা আব্বাসের বাড়িতে হামলা করছে, বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বিএনপির নেতা মির্জা আব্বাসের চাঁদাবাজি টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এবং ক্ষমতাসীনদের টানাপোড়েনের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলাও বলে সন্দেহ প্রকাশ করছেন। সাংবাদিক পিনাকি ভট্টাচার্য বলেন, এমন সময়ে এই দুইটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির ঢাকা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। বিএনপির নেতা মির্জা আব্বাসের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ টাকা মির্জা আব্বাসের বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় ইশরাকের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, মির্জা আব্বাসের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে। দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আওয়ামী লীগের অফিস ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন, সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে। বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নাই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আর আপনি কোন দলকে ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।